আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো। ফ্রি কিক ভিডিওর আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চলমান অনূর্ধ্ব 20 সাফ চ্যাম্পিয়নশিপ নিয়ে সমর্থকদের আগ্রহের কমতি নেই। শিরোপা ধরে রাখার মিশনে বাংলাদেশের শুরুটা হয়েছে বেশ দুর্দান্ত, যদিও কিছু খেলোয়াড়দের খেলার ধরন নিয়ে প্রশ্ন উঠেছে। তারপরও পাকিস্তানকে হারিয়ে দারুণ শুরু করেছে বাংলাদেশের যুবারা। টানা 2 ম্যাচে হেরে যাওয়ায় পাকিস্তানের বিদায় নিশ্চিত হয়েছে, আর এতে করে চূড়ান্ত হয়েছে বাংলাদেশ ও ভারতের সেমিফাইনালে খেলা। আগামীকাল অর্থাৎ 28শে মার্চ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। মালদ্বীপের মালেতে বাংলাদেশ সময় বিকেল 4:45টায় শুরু হবে ম্যাচ। সাফের স্ট্রিমিং পার্টনার স্পোর্টস ওয়ার্কসের ইউটিউব চ্যানেলে সরাসরি ম্যাচটি সম্প্রচার করা হবে। জাতীয় দলের ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে বেশ এগিয়ে রয়েছে ভারত। বাংলাদেশ যেখানে 181তম স্থানে, সেখানে ভারত রয়েছে 141তম স্থানে। অবশ্য বয়সভিত্তিক কিংবা জাতীয় দল, বাংলাদেশ ভারত লড়াইয়ে র্যাঙ্কিং কখনোই মুখ্য বিষয় হয়ে দাঁড়ায়নি। দুই দলের লড়াইটা হয়েছে সমানে সমান। এবার চলুন এই ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য পরিকল্পনা নিয়ে আলোচনা করি। ভারতের বিপক্ষে ম্যাচে কোন কোন খেলোয়াড়ের দিকে বাড়তি নজর থাকবে, কারা ম্যাচে পার্থক্য করে দেবে। এই ম্যাচে রোনান সুলিভান সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকবেন। পাকিস্তানের বিপক্ষে জোড়া গোল করে নিজের সামর্থ্য জানান দিয়েছেন তিনি। বাংলাদেশের ফুটবলে দীর্ঘদিনের নাম্বার 9 সংকটের সমাধান হওয়ার পথে রোনানকে নিয়ে বেশ আশাবাদী সমর্থকরা। পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত ফ্রি কিক এবং হেড করে লক্ষ্যভেদ গোল স্কোরিংয়ে নিজের অবস্থানে জানান দিয়েছেন তিনি। তাই ভারতের বিপক্ষে রোনান সুলিভানের দিকে তাকিয়ে থাকবে সবাই। গত ম্যাচে গোলপোস্টে খুব একটা পরীক্ষায় পড়েননি ইসমাইল হোসেন মাহিন, তবে এই ম্যাচে বাংলাদেশের গোলকিপারকে নিশ্চয়ই সতর্ক থাকতে হবে। প্রথম ম্যাচে সুযোগ না পেলেও এই ম্যাচে দেখা যেতে পারে ডেকলান সুলিভানকে। তিনিও উঠে এসেছেন ফিলাডেলফিয়া একাডেমি থেকে। ডেকলান হতে পারেন বাংলাদেশের রক্ষণে এক্স ফ্যাক্টর। রাইট ব্যাক পজিশনে তার ওভারল্যাপ এবং আন্ডারল্যাপ করার সক্ষমতা বাংলাদেশের শক্তি বাড়াবে নিঃসন্দেহে। এছাড়া গত ম্যাচের পারফর্মার মিঠু চৌধুরী, ইউসুফ আলী এবং শেখ সংগ্রামের কাছ থেকেও রক্ষণে দৃঢ়তা চাইবে বাংলাদেশ। মিডফিল্ডে বাংলাদেশের জন্য বড় আস্থার জায়গা নাজমুল হুদা ফয়সাল। গত ম্যাচে তার অ্যাপ্রোচ নিয়ে বেশ সমালোচনা হয়েছে, তাই প্রতিবার সর্বোচ্চ ব্যবহার করতে টিমম্যান হয়ে খেলার বিকল্প নেই। সবাই আশা করবে নিজের ভুল শুধরে এই বিষয়ে কাজ করবেন তিনি। গত ম্যাচে শেষ 12 মিনিটে ইব্রাহিম নওয়াজের ঝলক দেখেছে সবাই, তাই এই ম্যাচে আরও বেশি প্লেইং টাইম পাওয়ার দাবি জানিয়ে রেখেছেন তিনি। আক্রমণ ভাগে অন্যতম স্পটলাইট থাকবে মুর্শেদ আলীর দিকে। গত ম্যাচে তার অ্যাপ্রোচ নিয়েও সমালোচনা হয়েছে। রাইট উইংয়ে তার সামর্থ্য নিয়ে প্রশ্ন না থাকলেও অতি আত্মবিশ্বাস সমর্থকদের হতাশ করেছে। তাই নিজের সামর্থ্যের সর্বোচ্চ ব্যবহার করতে টিমম্যান হয়ে খেলার বিকল্প নেই। আমরা আশা করব আগের ম্যাচের ভুল শুধরে তিনিও দলের জন্য খেলবেন। শুধু ফয়সাল কিংবা মুর্শেদ নন, সবাইকেই খেলতে হবে দেশের জন্য। এদিকে ভারত যে কোনো পর্যায়ে বাংলাদেশের জন্য শক্ত প্রতিপক্ষ, যা অস্বীকার করার কোনো সুযোগ নেই। ভারতের এই দলটাই গত বছর বাংলাদেশকে হারিয়ে অনূর্ধ্ব 19 সাফের শিরোপা জয় করেছিল। এবারও তারা প্রথম ম্যাচে পাকিস্তানকে হারিয়েছে 3-0 গোলে। ভারতীয় যুবাদের গতিশীল ফুটবল বাংলাদেশকে আরও কঠিন পরীক্ষায় ফেলবে। পাকিস্তানের বিপক্ষে ম্যাচে ভারতীয় উইঙ্গার এবং উইংব্যাকদের গতি বাংলাদেশ রক্ষণকে আরও বেশি সতর্ক থাকার বার্তা দিয়েছে। একই সঙ্গে সেন্ট্রালেও বেশ ভালো কয়েকটি আক্রমণ করেছে দলটি। সব মিলে ভারতকে আটকাতে দল হয়ে খেলার বিকল্প নেই। একইভাবে আক্রমণ ও দলগত প্রচেষ্টায় ভারতীয় রক্ষণে ফাটল ধরাতে হবে। সর্বোপরি গত ম্যাচের প্রথমার্ধের মতো স্বার্থপরতা থেকে বেরিয়ে আসা খুবই জরুরি। সবকিছু ভুলে সবাইকে খেলতে হবে দেশের জন্য। পাকিস্তানের তুলনায় ভারত যে বাংলাদেশকে আরও বেশি চ্যালেঞ্জে ফেলবে সেটা নিঃসন্দেহে বলা যায়। তাই সে চ্যালেঞ্জ মোকাবেলায় দলগত প্রচেষ্টার বিকল্প নেই। এই ম্যাচে কেমন করবে বাংলাদেশ, ম্যাচের স্কোরলাইন কি হবে, কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।